আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় অতীতের অভ্যাস বোঝাতে যেটা ব্যবহার করতাম ইউজ টু, বাট আজকে আমরা বর্তমানের অভ্যাস বোঝাতে আমরা কি ব্যবহার করব সেগুলো আজকে দেখব। সো বন্ধুরা, আজকে ইজি ওয়েতে আমরা সেন্টেন্স করব। দেখো যে আজকে পার্ট 2, আমরা এটা আছে পার্ট 2তে ইউজ টুর ব্যবহার, বাট এটা হবে বর্তমান অভ্যাস বোঝাতে। ইউজ টুর ব্যবহার কিন্তু বর্তমান অভ্যাস বোঝাতে। কিন্তু এর গঠনটা দেখো, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে এম ইজ আরটা বসাবো, প্লাস ইউজ টু বসাবো, প্লাস ভার্বের সাথে একটা আইএনজি যোগ করব। শুধুমাত্র এই যে গঠনটা হয়েছে, স্ট্রাকচারটা হয়েছে, শুধুমাত্র এই বর্তমান অভ্যাস বোঝাতে ইউজ টুর ব্যবহার আছে। তাহলে এই শুধুমাত্র স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে বর্তমানের অভ্যাস বলতে কি বুঝো? দেখো, সে প্রতিদিন ইংরেজি শিখে, এটা কিন্তু বর্তমানের অভ্যাস। সে প্রতিদিন ইংরেজি শিখে, তাহলে আমরা এখানে প্রথমে সাবজেক্ট হচ্ছে হি অথবা সি। হি ইজ, তারপরে দেখো হি প্রথমে সাবজেক্ট, তারপরে যে কোনো অ্যামিজারের যে কোনো একটা হবে, তাহলে হির সাথে ইজ হয়, তারপরে ইউজ টু বসাবো আমরা, ইউজ টু, তারপরে বলছে ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বকে শিখা, তাহলে লার্নিং, লার্ন মানে শিখা এবং লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ এভরিডে। তাহলে দেখো এই সেন্টেন্সটা কিন্তু আমরা নেগেটিভ ইন্টারপ্রেট করতে পারি। যদি বলা হয় সে প্রতিদিন ইংরেজি শিখে না, সে প্রতিদিন ইংরেজি শিখে না, তাহলে এটা কি হবে? হি ইজ নট ইউজ টু লার্নিং ইংলিশ এভরিডে। হি ইজ নট ইউজ টু লার্নিং ইংলিশ এভরিডে। আমরা যদি ইন্টারগেটিভ করি, ইজ হি ইউজ টু লার্নিং ইংলিশ এভরিডে, সে কি প্রতিদিন ইংরেজি শিখে? তারপরে আমরা যদি বলি এটাকে নেগেটিভ, সে কি প্রতিদিন ইংরেজি শিখে না, সেক্ষেত্রে তাহলে আর হি নট, এখানে বলতে পারি ইজ হি নট, অথবা আমরা ব্যবহার করতে পারি এই ইজন্ট হি ইউজ টু লার্নিং ইংলিশ, সে কি প্রতিদিন ইংরেজি শিখে না, এটা ইন্টারগেটিভ নেগেটিভ করার ক্ষেত্রে। তারপরে দেখো নেক্সট যে সেন্টেন্সটা আছে, আমি রাতে দেরি করে ঘুমাই, আমি রাতে দেরি করে ঘুমাই, এটা কি হবে? প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আসবো আই, এরপরে আইয়ের সাথে একটা এম, তারপরে হচ্ছে ইউজ টু, তারপরে আমরা এখন ভার্বের সাথে ঘুমানোর ইংলিশ স্লিপ, স্লিপ এর সাথে আইএনজি যোগ করব, স্লিপ লাইট, দেরি করে ঘুমাই, অ্যাট নাইট, রাতে। তাহলে এখানে দেখো যে আই এম ইউজ টু স্লিপিং লাইট অ্যাট নাইট, আমি রাতে দেরি করে ঘুমাই, এরকম ধরনের বাক্যগুলো তো আমরা বলেই থাকি অহরহ। তাহলে অহরহ এইসব বাক্যগুলো আমরা বলেই থাকি আমাদের ডেইলি লাইফে, যে আই এম ইউজ টু স্লিপিং লাইট অ্যাট নাইট, আমি রাতে দেরি করে ঘুমাই। আমি কি রাতে দেরি করে ঘুমাই? এম আই, এখানে তখন হতে হবে এম আই ইউজ টু স্লিপিং লাইট অ্যাট নাইট, আমি কি রাতে দেরি করে ঘুমাই? আমি কি রাতে দেরি করে ঘুমাই না, সেই ক্ষেত্রে এম আই নট ইউজ টু স্লিপিং লাইট অ্যাট নাইট। অথবা যদি বলো যে আমি রাতে দেরি করে ঘুমাই না, আই অ্যাম নট ইউজ টু স্লিপিং লাইট অ্যাট নাইট, আমি রাতে দেরি করে ঘুমাই না। তারপরে এখানে দেখো আমি সকালে তাড়াতাড়ি উঠি, আমি সকালে তাড়াতাড়ি উঠি, এটা তো অতীতের অভ্যাস, এটা বর্তমানের অভ্যাস, আমি সকালে তাড়াতাড়ি উঠি। তাহলে এটা কি হবে? প্রথমে আমরা বসাবো আই, এরপরে বসাবো এম, তারপরে ইউজ টু, ওঠা ইংরেজি হচ্ছে গেট আপ দিতে পারি, গেটিং আপ, তাহলে তাড়াতাড়ি উঠি, কখন উঠি? তাহলে আই অ্যাম ইউজ টু গেটিং আপ ইয়ারলি, তাহলে আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তাহলে দেখো এখানে বলছে তুমি কি প্রতিদিন ইংরেজি শিখো, এই যে ইন্টারগেটিভ নেগেটিভ, দেখো এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, তুমি কি সকালে প্রতিদিন ঘুম থেকে ওঠো, এই ক্ষেত্রে কি হবে? দেখো প্রথমে আমরা বসাবো আর, ইউজ টু, শিখা ইংরেজি লার্ন, LEAR লার্নিং ইংলিশ, প্রতিদিন লার্নিং ইংলিশ এভরিডে। তাহলে এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলো করে ফেলতে পারি। আবার একবার রিপিট করি, সে প্রতিদিন ইংরেজি শিখে, হি ইজ ইউজ টু লার্নিং ইংলিশ এভরিডে। আমি রাতে দেরি করে ঘুমাই, আই এম ইউজ টু স্লিপিং লাইট অ্যাট নাইট। তারপর বলছে আমি সকালে তাড়াতাড়ি উঠি, আই এম ইউজ টু গেটিং আপ ইয়ারলি। তুমি কি প্রতিদিন ইংরেজি শিখো, আর ইউ ইউজ টু লার্নিং ইংলিশ এভরিডে।
এভাবেই কিন্তু আমরা ইংরেজিগুলো করতে পারি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দাও, কারণ এই সব জিনিসগুলো এখনো যারা জানে না, এখনো যারা বোঝে না, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট, তারাও যেন শিখতে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।